যদি আমার ফিনান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয় তাহলে আসলেই কি আমি প্রস্তুতি নিতে পারবো কিনা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয় কিন্তু আপনি ঘরে বসেও কিন্তু প্রস্তুতি নিতে পারেন। আপনি যদি ঢাকায় আসেন তাহলে অবশ্যই প্রথম কোশ্চেনটা আসবে আপনার আবাসন ব্যবস্থা কি। আমাদের অনুশীলনের পক্ষ থেকে অনলাইন অফলাইন দুই রকম কার্যক্রমে চালু আছে। আসসালামু আলাইকুম, আশা করি এইচএসসি পরীক্ষার্থীরা আপনারা সবাই ভালো আছেন। সবার পরীক্ষা খুব ভালো হচ্ছে। সবার মনে এখন একটা কনসার্ন যে সামনের ভর্তি প্রস্তুতি কিভাবে আপনারা নেবেন। ইতোমধ্যে আপনাদের পরীক্ষা শেষে বিভিন্ন কোচিংয়ের পক্ষ থেকে বিভিন্ন পোস্টার আপনাদের কাছে চলে গেছে। অনেকেই অনেক সন্দিহান যে কোথায় আমরা ভর্তি হলে ভালো হবে, কারণ জীবনের অনেক বড় একটা ডিসিশন কিন্তু এই ভার্সিটি অ্যাডমিশন। আবার অনেকে এই চিন্তাটাও করতেছেন যে আমরা নিজের জেলা থেকে ছেড়ে ঢাকায় চলে আসব, অথবা আমরা কেউ অনলাইনে কোর্স করব, অথবা মেসে থাকবো, বা যেই যার মতো করে ডিসিশন নিচ্ছেন। তবে সব ডিসিশনের আগে একটা কথা কিন্তু বারবার আপনাদেরকে করার আসছে, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, আপনি এখানে এসে থাকতে পারবেন কিনা, আদৌ আপনার প্রস্তুতি কেমন হবে। আর যদি আমার ফিনান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয় তাহলে আসলেই কি আমি প্রস্তুতি নিতে পারবো কিনা। সেই সব প্রশ্নের সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথা হচ্ছে আপনারা ঢাকায় আসবেন কেন। অবশ্যই একটা ভালো একটা প্রস্তুতির জন্য আসবেন। আমি এখানে যে কথাগুলো বলতেছি এইটা কেবল মানবিক বিভাগের জন্য এবং আংশিক কমার্স বিভাগের জন্য, সায়েন্সের জন্য এই কথাগুলো বলছি না। দেখুন, মানবিক বিভাগে যদি আমরা পরীক্ষার কথা চিন্তা করি তাহলে হচ্ছে তিনটা বিষয় আমাদের ঢাকা ভার্সিটিতে আসবে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এই তিনটা বিষয় কিন্তু আপনি ঘরে বসেও কিন্তু প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে যারা দূরের স্টুডেন্ট আছেন তাদের জন্য বলতেছি। কেন কথাগুলো বলতেছি, আপনি যদি ঢাকায় আসেন তাহলে অবশ্যই প্রথম কোশ্চেনটা আসবে আপনার আবাসন ব্যবস্থা কি। তো এখানে এসে কিন্তু মিনিমাম আপনার 4 থেকে 5 মাসের মধ্যে আপনার থাকতে হবে। তো দেখুন, প্রথম একটা আবেগ নিয়ে তো অবশ্যই আসবেন আপনারা। তো যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় উঠেন তাহলে খুবই ভালো। তবে আমাদের ঢাকা শহরের মানুষের মন মানসিকতা এমন, 4-5 মাস একজন আত্মীয় মানে আপনার বাসায় অবস্থান করবে, এটা তারা কখনোই ভালো চোখে দেখে না। খরচ নেওয়ার কথা তো পরে, 1 নম্বর। আর দ্বিতীয় বিকল্প পথ হচ্ছে আপনি মেসে থাকবেন। এই মেসে থাকার পূর্বে অবশ্যই মেসের কন্ডিশন কেমন সেটা আপনার জানতে হবে। কথার কথা, আপনি বড় ভাইদের সাথে থাকলেন মেসের মধ্যে, তো বড় ভাইরা যে যার মতো করে জব করে বা যে যার মতো করে ব্যস্ত, অ্যাডমিশন পরীক্ষার্থী না, তাহলে সেই মেসটাও আপনার জন্য খুব বেশি উপযোগী নাও হতে পারে। কারণ তারা আড্ডা মারবে, তারা তাদের ইম্পর্টেন্স অনুসারে কাজ করবে, আপনাকে কিন্তু সেইটা ফলো করেই কিন্তু চলতে হবে। আর যদি আপনি অ্যাডমিশন লেভেলের যে ম্যাচগুলো রয়েছে, আমি ফার্মগেট অঞ্চলের কথা বলবো, সেখানে একটু খবর নেবেন যে সেটার পরিবেশ কেমন। সাধারণত হচ্ছে বাহিরের জেলা থেকে যখন আপনি আসবেন, আপনি তো একটা ভালো একটা পরিবেশ থেকে আসতেছেন। ঢাকা শহরের পানি থেকে শুরু করে বায়ু সব কিছুই দূষিত। তারপরও আপনাকে আসতে হবে কেন, একটা বেটার প্রস্তুতির জন্য আপনি আসতে হবে। তো এই জন্য মেসের জন্য আপনার আলাদা বাজেট অবশ্যই রাখতে হবে। আর ঢাকায় আসলে আপনি অসুস্থ হবেন, এটা একদম কমন একটা কথা। 2 নম্বর হচ্ছে আপনি যাদের কাছে পড়বেন তাদের নিয়ে কথা। যেমন আপনি বড় বড় কোচিংগুলোতে ভর্তি হলেন অফলাইনে, খুবই ভালো কথা। দেখুন, এবারের যারা পরীক্ষার্থী তারা একটা বিশাল চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন। কারণ আপনারা ইন্টারমিডিয়েটে কমন সাবজেক্ট যেগুলো সেগুলো আপনার নাই। বিশেষ করে মানবিকের জন্য বলতেছি, আপনি কিন্তু বাংলা ইংরেজি পরীক্ষাও দেননি। এরপরে 2022-এর যারা আছেন এরা তো হচ্ছে তার শর্ট সিলেবাস। যাই হোক, আপনি পরীক্ষাই দেননি, যেহেতু আপনার পরীক্ষা দেওয়া হয়নি, আপনি কিন্তু সাবজেক্টগুলো পড়তেছেন না, ঠিক না? কিন্তু এখানে এসে আপনাকে আবার শুরু থেকে পড়তে হবে। তো এই পড়াটা কিন্তু অনেক চ্যালেঞ্জিংয়ের একটা সময়। অথচ আপনি বড় বড় কলেজের স্টুডেন্টদের যদি খবর নেন, দেখবেন তারা কিন্তু পড়া শুরু করেছে অনেক আগ থেকেই, তাদের আগ থেকে কিন্তু বেসমেন্ট স্ট্রং। তো আপনি যাদের কাছে পড়তে আসবেন, তো স্বভাবতই আমরা ফার্মগেট অঞ্চলের কথা বলতে পারি, এখানে যারা পপুলার টিচার আছেন তারা ফার্মগেটে ক্লাস নিয়েই কুল পান না। আপনারা যদি খবর নিয়ে দেখবেন যে ফার্মগেটের পপুলার টিচাররা বিভিন্ন জায়গায় কিন্তু জব করেন। তারা এই 3 মাস হচ্ছে প্লাটিনাম ব্যাচ, গোল্ড ব্যাচ, ডায়মন্ড ব্যাচ, এইভাবে স্টুডেন্টদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করে শুধু ওইখানেই ক্লাস দেয়, ওদেরকে নিয়ে কাজ করে। খুব স্বাভাবিকভাবে বড় বড় কলেজের ভালো ভালো স্টুডেন্ট যারা, তারা কিন্তু চান্স পাবে, এটা খুবই স্বাভাবিক। কারণ তাদের প্রচেষ্টা অনেক আগ থেকে কিন্তু চলতেছে। তো আপনার বেসমেন্ট কেমন, অথচ আপনার কাছ থেকে কিন্তু টাকাটা কিন্তু সেম নেওয়া হবে।
তো এখন এত কষ্ট করে মেসে আসছেন, সেই দূর দূরান্ত থেকে ঢাকায় আসছেন, আসার পরে যদি আপনি প্রত্যাশিত ফল না পান তাহলে সেটা কিন্তু খুবই খারাপ। এই জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো আপনার যারা সিনিয়র ভাই আছে তাদের সাথে একবার একটু পরামর্শ করে নেবেন যে তারা কি বলে, যে আপনি আসলে কতটুকু স্যাটিসফাইড কোচিং করে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে অনলাইনে স্যার ক্লাস করা যায় কিনা। দেখুন, অনলাইন কোর্স পেমেন্ট অফলাইনের চেয়ে অনেক অনেক কম। তো আপনারা যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিনটা যদি অনলাইনে কোর্স করতে পারেন তাও বেস্ট আমি বলবো। কেন বললাম কথাটা, দেখুন যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, আপনি মিনিমাম টার্গেট রাখেন 50,000-এর মতো একটা বাজেট যাবে আপনার কোচিংয়ে ভর্তি হওয়া, মেসে থাকা, তারপর নিজের খরচ আছে, এরপর হচ্ছে আপনার পরীক্ষার ফর্ম ফিল আপ আছে, আর আসলে দেখবেন কত ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবেন। আমি আসতে মানা করতেছি না, আমি কেবল এই কথাগুলো তাদের জন্য বলতেছি যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, এদের জন্য কথাগুলো বলতেছি। তো দেখুন, আপনি আসতে পারলে তো ভালোই, কিন্তু যদি না আসতে পারেন হতাশ হওয়ার কিছু নেই। যদি আপনি মানবিক বিভাগের স্টুডেন্ট হন, ডি ইউনিটের প্রস্তুতির জন্য নিতে যাচ্ছেন, আপনি বাংলা, ইংরেজি, সাধারণ ঘরে বসে প্রস্তুতি নিতে পারেন। আর যদি এটাও যদি কোর্স করার মতো, যদিও আপনার যদি না থাকে যে আমি কোর্স করার মতো সামর্থ্য আমার নাই, তাও কোনো সমস্যা নেই। আপনি বাংলা গ্রামার যেটা আছে এটা বিভিন্ন ভালো ভালো বই আছে, বই থেকে দেখেন। ইংরেজি গ্রামার আছে, এটা বই থেকে দেখেন। আর জেনারেল নলেজ আপনি এটা আশা করি বই পড়লে পারবেন। হ্যাঁ, তো এইটাই আমার কথা। যদি আপনার যদি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, একবারে যদি না পারেন তাহলে হতাশ হবেন না, প্রস্তুতি নিতে থাকেন। আমি নিজেও কিন্তু কোনো কোচিংয়ে ক্লাস করিনি আমার অ্যাডমিশনের সময়। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, স্যার লিখিত প্রস্তুতি নিব কীভাবে? দেখেন, লিখিত প্রস্তুতি আহামরি কঠিন কিছু না। লিখিত প্রস্তুতির বিষয় হচ্ছে চর্চা। আর বর্তমানে হচ্ছে লিখিতর অনেক ভালো ভালো বই আছে। ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে আপনি কোথাও কিন্তু পিছিয়ে পড়বেন না যদি আপনার আগ্রহ বা ইচ্ছা যদি না থাকে। আমরা ম্যাক্সিমাম সময় দেখি হচ্ছে ফার্মগেট বা এই বড় বড় জায়গাগুলোর মধ্যে, বিশেষ করে ঢাকার স্টুডেন্টদেরকে অনেক সময় বলি, তারা অনেক সময় 2-3 ঘন্টা গাড়িতে থেকে পরে জ্যাম পেরিয়ে হচ্ছে ফার্মগেটে ক্লাস করতে চায়। খারাপ না, আমি বলবো না খারাপ, কিন্তু দেখুন অনলাইনে যখন আপনি একটা ক্লাস করবেন, দূর দূরান্তের কথা বলতেছি, এই ক্লাসগুলো কিন্তু করার পর আবার রেকর্ডও থাকবে, আপনি একই ক্লাস কিন্তু অনেকবার দেখতে পারবেন। কিন্তু যখন আপনি অফলাইনে ক্লাস করবেন, আপনার বাই চান্স অসুস্থতার কারণে যদি 2-4টা ক্লাস মিস হয়ে যায়, সেটা কিন্তু আর করতে পারবেন না। টিচার কিন্তু আপনার জন্য কোনো ক্লাস নেবে না। আর দেখবেন একটা বিষয়, প্রথম ভর্তি হওয়ার সময় দেখবেন মনোভাব একরকম, ভর্তি হয়ে গেলে কিন্তু আরেক রকম। তো মূল কথা হচ্ছে এটাই, যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে তাহলে এত আপসেট হওয়ার কিছু নেই, আপনি ঘরে বসে প্রস্তুতি নিতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় না যে আমি কাছে এসে আই টু আই ফেস করে হচ্ছে আমি পড়বো, তাহলে সেটার জন্যও দেখতে পারেন। আমাদের অনুশীলনের পক্ষ থেকে অনলাইন অফলাইন 2 রকম কার্যক্রমে চালু আছে। আপনারা চাইলে অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই দেখুন আমাদের অনলাইন প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয় ভর্তি 2021 সাধারণ জ্ঞান অনলাইন ব্যাচ ভর্তি চলছে। গদ বাঁধা মুখস্থ না করে বুঝে পড়ে সাধারণ জ্ঞান ভীতি দূর করুন। তাহলে আর দেরি কিসের, এখনই এনরোল করুন। আর আপনারা যদি চান অফলাইনেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের কোনো ব্রাঞ্চ নাই, আমাদের কোনো শাখা নেই। কেন নেই এটা বলি, কারণ আপনারা হচ্ছে আমার ক্লাসগুলো দেখে মনে করেন আমার বাংলা ক্লাস করতে আসছেন, আবার আমাদের সাথে কোনো ইংরেজি টিচারের ক্লাস দেখে হচ্ছে ইংরেজি ক্লাস করতে আসছেন। কিন্তু ব্রাঞ্চগুলোতে হচ্ছে আমরা ক্লাস দিয়ে এগুলোতে পারবো না, আমরা নিজেরটাই নিজেদের ক্লাস করাতে হবে। তা আমাদের ব্যাচগুলোর মধ্যে হচ্ছে 30 জনের হচ্ছে সর্বোচ্চ ব্যাচ থাকে, 100-150 জনের ব্যাচ থাকে না। সুতরাং আমরা ওইভাবেই আপনাদেরকে ইনশাল্লাহ সার্ভিস দিতে পারবো যদি আপনারা পড়তে চান। তবে আমি বলবো হচ্ছে দেখুন, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, যাদের অবস্থা ভালো না, যারা এত খরচ বিয়ার করতে পারবে না, তারা আপনারা অনলাইনে কোর্স করে নেন। দেখুন 2020-এর স্টুডেন্ট যারা, তারা কিন্তু অনলাইন থেকে কোর্স করছে এবং তারা অনেক জায়গায় সফলও হয়েছে। সুতরাং আপসেট হওয়ার কিছু নেই, একটা ফেসবুক আইডি, নেট থাকলে কিন্তু আপনি ওইখানে প্রস্তুতি নিতে পারবেন। সায়েন্সের যারা আছেন তাদের ব্যাপারে আমার এই কথাগুলো নাই, তবে ডি ইউনিটের প্রস্তুতির জন্য আপনারা থাকতে পারেন। আর সায়েন্সের জন্য আমি বলবো অফলাইনই হচ্ছে বেস্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।